দূরে থাকলে নাকি সম্পর্কটা মায়া বাড়ে আর অনেক ভালোবাসা বাড়ে। কথাটা একদমই ভুল, যেটা আমার সাথে ঘটেছে। চলো ছোট্ট একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। কয়েক মাস আগে আমি চলে গেছিলাম বাংলাদেশে স্বামীকে ছেড়ে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি ওকে ছাড়া আমার ঘুরতে হবে, কারণ কি ও আমার সাথে কখনো ঘোরে না আর ও ঘুরতে পছন্দও করে না। এই কারণে চলে গেছি আমি বাংলাদেশে। তো আসার পর থেকে আমাদের দুইজনের মধ্যে সম্পর্কটা একদমই ভেঙে যায়। আর ভেঙে যাওয়ার পরে প্রত্যেকটা মুহূর্তে সাপ বেজির মতো সবসময় ঝামেলা লাগতেই থাকে। একটা সময় চলে আসে যখন দুজনকে একদমই সহ্য করতে পারিনি। এমনও সময় গেছে দুইজনের গায়ে যে একটু হাত দেবো, ভালোভাবে একটু কথা বলবো, সেটাও রুচিতে বাদ ছিল। যাই হোক, আমার কথাগুলো শুনে অনেকেই অবাক হবে। আমি আমার সকল কথা সবার সাথে শেয়ার করি না, কিন্তু এই কথাটা সবার জানা দরকার, তাই আমি কথাগুলি শেয়ার করছি। প্রচণ্ড পরিমাণে ঝগড়ার মাত্রাটা বেড়ে গেছিল। ও আমাকে বলছে তোমাকে আমি ছেড়ে দেবো, আমি ওকে বলছি তোমাকে আমি ছেড়ে দেবো। দুজনে ছেড়ে দেবো, ডিভোর্স হয়ে যাবে দুইজনের মধ্যে। এরকম একটা জোরে বলো, এটা তো মন প্রাণ থেকে না, এটা তো রাগের মাথায়। কারণ কখনো ভাঙন ধরাতে পারবে না। কিন্তু আমার এই যে বাংলাদেশে একা যাওয়াটা, এইটাই হয়ে গেল কাল। তারপর থেকে 2-3 মাস সংসারে প্রচণ্ড পরিমাণে অশান্তি বাড়তেই থাকে। প্রচণ্ড খারাপ পরিস্থিতি যখন চলে আসে, তখন আমি মাথা ঠান্ডা করে ভাবলাম যে এটা আমার সাথে কি হচ্ছে, যেই মানুষটা ছাড়া আমি চলতে পারি না, পৃথিবীটাই আমার অন্ধকার, তাকে আমি এই সমস্ত কি কথা বলছি, বা সেও আমাকে এই সমস্ত কেন বলছে। তো আমি অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম না, এবার মীমাংসাটা হওয়াই দরকার। তো ওর সাথে আমি খোলামেলা কথা বললাম, ও আমার সাথে খোলামেলা কথা বলল। ওর প্রবলেমগুলো আমাকে বললো, আমার প্রবলেমগুলো ওকে বললাম। তারপরে এই যে তোমরা বলো চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, তারপরে রোজ ডে, ভুলভাল আমি বলছি। যাই হোক, এইগুলো তো ডেগুলোতে আছে না। এই প্রত্যেকটা ডে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খারাপ কেটেছে, আর এই ডেগুলোকে আমি মানিও না। তো যাই হোক, প্রচণ্ড খারাপ কাটতে ভ্যালেন্টাইন্স ডের দিনে কিন্তু আমাদের সম্পর্কটা আবার অটুট হয়ে সম্পর্কটা সুন্দর হয়েছে। আবার আমরা দুইজন ঝামেলা ঝগড়া বাদ দিয়ে আবার মিশে গেছি। তার আগে আমি সরস্বতী পুজোর দিনের কথাটা তোমাদের সাথে শেয়ার করি। সরস্বতী পুজোর 2 দিন আগের থেকে ও আমার জন্য প্রথম দিন এনেছে একটা সুন্দর লাল পায়ের সাদা শাড়ি, যেটা তোমরা আমাকে সবাই দেখেছো সরস্বতী পুজোয় পরতে। তারপরে দেখলে একটা ব্যাগ হাতে, তারপরে দেখলে ব্লাউজটা আর জুতোটা। এইগুলো কিন্তু প্রত্যেক দিন কাজ করে একটু টাকা জমিয়ে আমার জন্য এক একটা জিনিস এনেছে। একবারে আনতে পারিনি, কিন্তু এনেছে। এই যে একটা ভালোবাসা, এইটা আমাকে কে দেখায় বা কে আমার জন্য করে? তো একটা ছিল আমার মা বিয়ের আগে, এখন হয়েছে আমার স্বামী। তো একটা মানুষ তার বউয়ের জন্য বাজার থেকে পারফেক্ট জিনিসটা নিয়ে চলে আসে, যেটা কোনো অপছন্দ করার প্রশ্নই ওঠে না, যেটা আমার গায়ে মানায় বা আমি পুরো পারফেক্টভাবে আমি ব্যবহার করতে পারি। সেরকমভাবে যত্ন সহকারে আমার স্বামী আমার জন্য প্রত্যেকটা জিনিস এনে যায়। তো এইগুলো আমি চিন্তাভাবনা করে দেখলাম যে দূরত্বটাকে আর না বাড়িয়ে সম্পর্কটাকে সুন্দর করে দেখি। কারণ কি, আমি দেখেছি যখন আমি বিপদে পড়ি, আমার স্বামী ছাড়া কেউ আমাকে দেখেও না বা পাত্তাও দেয় না, শুধু বাপের বাড়ির মানুষগুলো বাদ দিয়ে। এইবারে আমি ভাবলাম যে আমার সংসারের যেই ঝগড়া ঝামেলার কথাগুলো হয়, আমি আশেপাশে মানুষের কাছে শেয়ার করি। কেন করি? সেগুলো তো মানুষ হাতে তালি দেয়, বাজে বলে, এইটা আমার মাথার মধ্যে একদমই ছিল না। তো এই ঝগড়ার পর থেকে আমি বুঝে গেলাম যে সে ছাড়া আমার জীবনে কেউ নাই, বা আমি ছাড়া তার জীবনে কেউ নাই। শুধাশুধি ঝামেলা ঘরের মধ্যে আটকে রাখাই ভালো। মানুষকে জানিয়ে হাস্যকর হওয়াটা খুবই খারাপ ব্যাপার। কারণ কি, আজকাল সমাজে চলাটা খুবই দুষ্কর। মানুষ যে এত স্বার্থপর হয়ে গেছে, সেটা আমি খোলাখুলিভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমার সাথে সব ঝামেলার শেষে ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু একদম ভালোবাসায় মাখামাখি হয়ে গেছে।
তারপরে কিন্তু আমার বর সরস্বতী পুজোর দিন মানে ভ্যালেন্টাইন্স ডের দিনে কিন্তু আমাকে করে খাওয়ালো বিরিয়ানি, যেটা তোমরা দেখতে পেলে। তারপরে আমি চলে এসেছি ঠাকুরনগর, এখানে আনন্দপাড়ায় এই যে মাতৃভূমি পার্কটা এত সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে আমি একটু বাচ্চাদের মতো খেয়ে নিচ্ছি দোল দোল। আমার ছেলে খুব খুশি, বর খুব খুশি, আমরা সবাই খুব খুশি। কিন্তু সম্পর্কের মাঝে ঝামেলা না হলে কিন্তু ভালোবাসাটা বাড়ে না, এটা কিন্তু সত্য কথা। সবাই আমাকে বলে তোদের এত ঝামেলা হয় কেন, তোদের এত ঝামেলা কেন হয়। আরে ভাই, বাসন অনেকগুলো একসাথে থাকলেও তো দিনরাত টাকাটাকি হয়, আওয়াজ হয়। ও অন্য একটা ফ্যামিলি থেকে বিলং করেছে, আমি অন্য একটা ফ্যামিলি থেকে বিলং করেছি। দুটো মানুষ একসাথে থাকি সবসময়, ঝামেলাটা তো হবেই। তোরা ভাই এত নিচু চোখে দেখিস কেন, আর তোরা ভাই মাঝখানে এসে তো বগর বগর করিস কেন? আমি আমার ফ্যামিলির মানুষকে বলছি, হ্যাঁ, তোরা এত বগর বগর কেন করিস? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, যত খারাপভাবে ঝগড়া হোক সেটা আমরা মিটিয়ে নেব। কেন তোমরা মাঝখানে ঢুকে ঝামেলাটাকে আরও বাড়াও? যাই হোক, আমাদের ঝামেলাটা তো ঠিক হয়ে গেছে। তোমরা যারা বিবাহিত, তোমাদের মধ্যেও কি লাগে না সম্পর্কটাকে বিচ্ছিন্ন না করে ঝামেলা খুশি হাসি খুশি নিয়েই তো একটা সংসার, না? ওইখানে কিন্তু জলটা মানে ফ্রি খেয়ে নিল, মানে জল কিনতে বলেছি, ও না কিনে ফ্রি খেয়ে নিল। এটার জন্য হাসি খুশি একটা মুহূর্ত ছিল। আর এই জায়গাটা একটা সুইমিং পুল হয়েছে, এখানে কিন্তু গরমের দিনে এসে এই বছর সুইমিং করবো। আর ওই পাশে গ্রামের মতো একটা বাড়ি হয়েছে, কত সুন্দর প্রকৃতিটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যারা ঠাকুরনগর এই পার্কটায় আসতে চাও, চলে আসতে পারো বিকেল বেলায়, গার্লফ্রেন্ড নিয়ে, বউ নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসতে পারো এই পার্কে। ওখানে দুটো জমক বাচ্চা ছিল, তাদের ফটোগ্রাফ হচ্ছিল, এত সুন্দর লাগছিল বাচ্চাগুলোকে। এটাই আমার বর বলছিল একটুখানি ভিডিও করো। এইগুলো কিন্তু দালান ঘর, মনে হচ্ছে মাটির ঘর, কিন্তু এগুলো কিন্তু দালান কোঠা, ঠিক আছে? আমার না মনে হচ্ছে আমি আমার বাড়িটাও ঠিক এরকমভাবেই বানাবো, কখনো যদি সম্ভব হয়। যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখে কি মনে করছো, কি ভাবছো যে আমি আমার মনের কথাগুলো শেয়ার করে কি খুব ভুল করলাম? না, ভুল করিনি একদমই। তোমরা আমার বন্ধু, আর তোমাদের অধিকার আছে আমার ব্যক্তিগত জিনিসগুলো শোনার, ঠিক আছে? আর বন্ধুরা, একটা কথা তোমাদের বলার আছে, অন্য কোনো ভিডিওতে তোমাদের বলবো। আর অনেকে আমাকে এখন জিজ্ঞাসা করছো আমি আর আমার শরীরটা কেমন আছে। আমার শরীরটা ভালো নেই, বাট আগের মতো রুগ্ন শুকনো সেটা কিন্তু শরীরের মধ্যে নেই। কি করে ভালো হয়েছি, কি বৃত্তান্ত, কি ওষুধ খাই, এখনও কি ওষুধ খাই, এখনও কি মোটা হয়ে ওষুধ খাই, বা কী করে ঠিক হলাম, কোন ডাক্তার দেখালাম, প্রতিদিন খাই কি না, এই সমস্ত কিছু উত্তর দেব সামনে কোনো একটা ভিডিওতে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরাও আমাদের মতো চলে আসতে পারো এরকম কোনো একটা পার্কে। ঘরের মধ্যে থেকে কি হবে বলো, মাঝে মধ্যে যদি একটু ঘুরে ফিরে মনটাকে ভালো করা যায়, সেটাই। যতদিন বাঁচবো মনটাকে ফুরফুরে রাখবো, কারোর জন্য নিজের জীবনটাকে ক্ষতি করব না। ধন্যবাদ।